হরে কৃষ্ণা। তো আমরা এখানে আছি, এটা আমাদের এক গুরু ভ্রাতার আশ্রম। আর যে বন্যা হয়েছিল যমুনা নদীর জলে, তো নেমে গেছে অলমোস্ট, জল একটু একটু রয়ে গেছে। তো একদিকে ভালো হয়েছে, আমরা বেশ একটা অ্যাডভেঞ্চার লাইফ লিড করছি। তো প্রভুজি টপকে গেলেন, তো এবার আমি টপকাবো। প্রভুজি একটু ধরো, একটু ধরো, আমি একটু দেখাই কেরম আমরা অ্যাডভেঞ্চার লাইফ করছি। হরে কৃষ্ণ। এটা হচ্ছে আমাদের আশ্রম, আর এখান থেকে টপ করছি। আর ওই যে জানলা ওখানটা, ওই রুমে আছি আমরা। এই নামলাম, এবার চলো তোমাদের দেখাবো। তো দেখো প্রভুজি এগাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে সেই ভগবান রাম গেছিলেন মাতা সীতাকে আনতে সেতুতে, আমরাও সেই সেতুতে পা দিয়ে দিয়ে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8। এখানে মাঝখানটা কোথায় গেল? কেউ তুলে দিয়েছে নাকি? মাঝখানে একটা তাহলে, ইস কৃষ্ণ। তো এবার হচ্ছে এই যে, এটাকে কি পথ বলবে তোমরা বলো? এই পাশেও জল, এই পাশেও জল। ভিডিওটা তোমাদের জন্য করছি, যদি ক্যামেরাটা মানে মোবাইলটা পড়ে যায়, পোকোর পুরো টাকা তোমরা দেবে, ঠিক আছে? তো সরু রাস্তা দিয়ে যাচ্ছি, ওই মাথা দিয়ে এলাম, ওই যে আমাদের আশ্রম। আর ওখান থেকে পার হয়ে এই সরু রাস্তা দিয়ে হয়ে এই এলাম। ব্যাস এইটুকুনি জল দাঁড়িয়ে আছে, বাকিটা জল নেমে গেছে। ব্যাস এবার শুকনো রাস্তা। তো প্রভুজি এগিয়ে গেছেন সামনের দিকে। আর বিশ্বাস করো জায়গাটা এত সুন্দর, নিরিবিলি, কোনো রকম নয়েজ নেই, যেটাকে বলা যায় নয়েজ ফ্রি জায়গা। মানে ভজনের জন্য, মেডিটেশনের জন্য একদম পারফেক্ট জায়গা। তো আবার আর একটা সরু রাস্তায় উঠেছি, এখানেও জল জমেছিল, এখনও অল্প অল্প জল আছে। আসলে এই জায়গাটা অনেকটা নিচু তো, আর যমুনা নদীর একদম ধারে কাছাকাছি, তো যার ফলে জলটা পুরোপুরি নামছে না, একটু সময় নিচ্ছে। তো উপরে কুল গাছ, তলায় পুরো কুলে ছড়াছড়ি। তো এবার আর একটা সরু রাস্তায় উঠছি আমরা। লুক অ্যাট, কি দারুণ না? আমাদের একটা ট্রেকিংও হয়ে গেল বৃন্দাবন ধামে এসে। তো এখানে দুটো মহিষ থাকে, তো সেই দিন ছিল যেদিন আমরা এসেছিলাম। তো প্রভুজি এগিয়ে গেছে, আমি এখন চলছি। উপরে কুল গাছের ছাউনি, একটু যদি পা হরকা ধারাম। প্রভুজি হরি বল, बोलो राधे राधे। तो हम पहाड़ से उतर रहे, এই যে সামনে। তো আমাদের অ্যাডভেঞ্চার রাস্তা কমপ্লিট হয়ে গেল। জায়গাটা একটু দূরে ঠিকই, মানে একটু ভেতরের দিকে, কিন্তু খারাপ না, খুব 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 সুন্দর জায়গা। মানে যারা প্রচুর পরিমাণে সাউন্ড পলিউশনে ভুগছো তাদের জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে এটা। তো আমরা মোটামুটি জলের জায়গাটা পেরিয়ে এলাম, আর পেরানোর পরে দেখো এরকমটা সুন্দর চারিদিক গ্রিন অ্যান্ড পায়ের তলায় মাটি। নর্মালি তো আমরা এখন কলকাতা শহরে পায়ের তলায় মাটির স্পর্শ পাইই না, তো যার ফলে চোখের প্রবলেম, শরীরের বিভিন্ন প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। তো আমরা এখন এখানে বেশ যতদিন আছি বেশ একটু পায়ের তলায় মাটি, ঘাস পাচ্ছি। আর তোমাদের জন্য যেটা মেসেজ সেটা হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, কারণ তোমরা যখন আসবে তখন জল থাকবে না, জলের জও থাকবে না, তখন ওই রাস্তা আরও পরিষ্কার হয়ে যাবে। কারণ রাস্তাটা খুবই সুন্দর, যেহেতু জল জমে আছে বলে আমরা সেই রাস্তা দিয়ে যেতে পারছি না, শর্টকাট রাস্তা, মানে যাতে কম টাইমে পৌঁছানো যায় সেইভাবে যাচ্ছি। তো তোমরা যখন আসবে তখন সুন্দর পরিষ্কার হয়ে যাবে,
আর তোমরা যদি এরকম শান্ত পরিবেশে থাকতে চাও, শান্ত সুন্দর পরিবেশে এসে থাকতে চাও, এখান থেকে দর্শন করতে বেরানোর জন্য একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে। খুব একটাও দূরে নয়, তোমার এখান থেকে মানে ওই আশ্রম থেকে টাটিয়া স্থান এই রাস্তাটা এখন যেহেতু জল জমে আছে বলে টোটো যাতায়াত করছে না, এইটুকুনি রাস্তা আমাদের হেঁটে কভার করতে হচ্ছে। তো তোমরা যখন আসবে তখন তো টোটো চালু হয়েই যাবে। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও আমাকে জানিও, আমি অবশ্যই প্রভুজির সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। তোমরাও এখানে আসো, খুব ভালো লাগে, মানে এত সুন্দর জায়গা না, মানে নর্মালি মানুষ বৃন্দাবনে এসে কোন দিকে ছোটে আগে দর্শনে, তো কিন্তু এখানে স্থানটা এতটা নিরিবিলি, এতটা শান্ত যে দর্শনের জন্য মন চাইবে না, মন চাইবে সারাদিন ওই আশ্রমের মধ্যে থেকে শুধু ভজন কীর্তন করি, এত ভালো লাগে। মানে যদি ভজন কীর্তনও না করো, চুপ করে বসে থাকো, সেটাও যেন একদম পারফেক্ট। কারণ কলকাতা শহরে এত নয়েজ প্রবলেম, এত সাউন্ড প্রবলেম, যে আমরা কোথাও একটা সাউন্ড পলিউশনে পুরো রুগী টাইপের হয়ে গেছি। তো এই দেখো এতটা জায়গা, কাঁচা জায়গা, পুরো মাঠের ওপর দিয়ে এলাম। এইবার এখানে এসে এই যে কলকাতা শহরের মতন রাস্তা, তো আমরা পাকা রাস্তায় উঠে পড়লাম। এটা কাঁচা রাস্তাটা শেষ হয়ে গেল এখানে, এটা অ্যাকচুয়ালি শর্টকাট রাস্তা, ঠিক আছে। তো আর একটা ভালো রাস্তা আছে, তো এটা আমরা শর্টকাট হিসেবে এখন ব্যবহার করছি। তো তোমরা যখন আসবে প্রভুজি অবশ্যই তোমাদের খুব সুন্দর রাস্তা দেখিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আর জায়গাটা এত মনোরম জায়গা, খুবই দারুণ জায়গা। তো ঠিক আছে, তোমরা যখন আসবে তখন অনুভব করবে আমাদের মতন, আমরা তো বেশ ভালোই এনজয় করছি। তো আর আজকে আমরা দর্শন করতে বেরাচ্ছি, কি দর্শন করব সবটা রাধারানী জানেন, আমরা কিছুই জানি না। তো হরে কৃষ্ণ গোপুধাম চ্যানেলে টিকে থাকো আর দেখতে থাকো বৃন্দাবন ধামের সমস্ত দুর্লভ দর্শন। হরে কৃষ্ণ, রাধে রাধে। বাবুজি প্রেম সে বলো রাধে রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় জয় শিলা প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, রাধা গোপীনাথ কি, রাধা দামোদর কি, দামোদর মাস কি, রাধা রানী কি, হরি বল।